আমরা জানি হজ ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে থেকে একটি স্তম্ভ, যার নাম হজ। পাঁচটি স্তম্ভের প্রথম নম্বর যে স্তম্ভ, কালেমা। প্রথম নম্বর স্তম্ভের নাম হলো কালেমা। তারপরে নামাজ, কালেমার পরে নামাজ, এরপরে যাকাত। কিন্তু আমরা বলতে একটু সিরিয়ালটা উল্টা করে ফেলাই, যাকাতটা নিয়ে যায় শেষে রাখি। প্রথমে কালেমা, তারপরে নামাজ, তারপরে যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের আলোচনা যেখানে করেছেন সেখানে নামাজের আলোচনা, নামাজের আলোচনার সাথে যাকাতের আলোচনা। হাদিসের মধ্যেও সেভাবে আল্লাহ রাসূল আলোচনা করেছেন। নামাজের পরে সিরিয়ালে আল্লাহ রাসূল বলেছেন যাকাত, তারপরে বলেছেন সাওম, তারপরে 5 নম্বরে বলেছেন হজ। তো যাই হোক, হজ এটি 5টি স্তম্ভের একটি স্তম্ভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি ভাগে বিভক্ত করেছেন। একটি হলো আমাদের শারীরিক ইবাদত, ইবাদতের বাদনী বলা হয়, যে ইবাদতে অর্থের প্রয়োজন হয় না। শারীরিক ইবাদত যেমন সালাত, সিয়াম। আরেক প্রকারের ইবাদত আছে যেটা শুধু মালি ইবাদত, শুধু অর্থের প্রয়োজন, মালি ইবাদত, যেমন যাকাত, কুরবানি, দান সদকা। এই ইবাদত গুলো মালি ইবাদত। আর একটা ইবাদত আছে যে ইবাদতের মধ্যে মালি এবং বাদনী দুটোই লাগে। শারীরিক ভাবে যে ইবাদতের মধ্যে শারীরিকের প্রয়োজন রয়েছে, অর্থের প্রয়োজন রয়েছে, সেই ইবাদত এটাই হলো হজ। এই ইবাদতকে বলা হয় হজ। আর এই হজেরই সিজন চলছে, হজেরই মৌসুম চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন ওই সকল লোকদের উপরে যাদের উপরে যাদের কাছে কাবা ঘর তওয়াফ করার মতো আর্থিক এবং শারীরিক দুই দিক দিয়ে সামর্থ্য আছে। আর্থিক এবং শারীরিক দুই দিক দিয়ে যাদের আছে সামর্থ্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হজ ফরজ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস, আলান নাস বলেছেন। ইবাদত যেগুলো আমরা করে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আমরা করি, এই ইবাদত গুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাষায় ব্যক্ত করেছেন। রোজা ফরজ করা হয়েছে, আকিমুস সালাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো।
এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলি ব্যক্ত করেছেন। হজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস, আলান নাস বলেছেন, তার মানে হলো আমাদের উপরে, মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনা রয়েছে। আল্লাহর পাওনা রয়েছে, পাওনা। আমরা দেনাদার, আল্লাহর পাওনা রয়েছে। কি সেই পাওনা? আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, হজ করা। মানুষের উপরে আল্লাহর পাওনা রয়েছে, সেই পাওনাটি হলো হজ। কোন মানুষের উপরে? সেটাও আল্লাহ বলেছেন স্পষ্ট করে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের সেই সামর্থ্য আছে, সবার উপরে এই পাওনা নাই। আল্লাহর এই পাওনাটা ওই সকল লোকের উপরে যাদের সামর্থ্য আছে, সেখানে যাওয়া আসার খরচা বহন করবে, এরকম সামর্থ্য যাদের আছে, আল্লাহ বলেছেন তাদের কাছে আমার পাওনা রয়েছে। অর্থাৎ তাদের উপরে হজ করাটা ফরজ। হজ করা ফরজ, এই কথাটা আল্লাহ এখানে সরাসরি ফরজ বা হজ করো এইভাবে আল্লাহ বলেন না। এখানে আল্লাহ বলেছেন পাওনা রয়েছে। তো যাদের উপরে হজ ফরজ হয়েছে, এরকম অনেক আল্লাহর বান্দা আছেন, হজ ফরজ হয়েছে কিন্তু হজ ফরজ হওয়ার পরে আমরা হজ করতেছি না, আমরা হজকে ঝুলিয়ে রাখতেছি, হজকে আমরা পিছিয়ে দিচ্ছি বিভিন্ন অজুহাতে। হজকে আমরা পিছিয়ে দিচ্ছি। আসলে হজকে পিছিয়ে দেওয়ার কোন সুযোগ আছে কিনা? আল্লাহ রসুল বলেছেন হজকে যত দ্রুত পারো হজ আদায় করো। হজ যখন ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরে বিলম্ব না করে যত দ্রুত হজ আদায় করো। কারণ এই যে হজ ফরজ হইল, এই যে সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে দ্রুত আদায় করতে বলা হয়েছে, এজন্য এমনও সময় আসতে পারে যে আমি হজ করতে যাব, এরকম শারীরিক আমার সামর্থ্য নাই, হতে পারে আমি অসুস্থ হয়ে গেছি। আবার এমনও হতে পারে সুস্থ আছি কিন্তু আমার আর্থিক অবস্থা নাই। আবার এমনও হতে পারে আমি মারা গেছি, আমি হজকে ঝুলিয়ে রাখলাম, সামনে হজকে পিছিয়ে দিলাম, এবছর নয় সে বছর নয় পরের বছর, এভাবে আমি হজকে পিছিয়ে দিলাম। কিন্তু আমার মৃত্যুটা কখন হবে এটা কি আমার জানা আছে? জানা নেই। সুতরাং আল্লাহ রসুল বলছেন যেহেতু হজ ফরজ হয়েছে, সুতরাং এখনই হজের নিয়ত করে ফেল যে এই বছর আমি হজ করব। হজকে পিছানো যাবে না। কারণ আমার উপরে এখন যদি হজ ফরজ হয়, পরবর্তী সময়ে যদি আমার আর্থিক নাও থাকে, আমি গরিব হয়ে গেছি, এই ফরজ, এই বিধান আমার উপরে থেকেই যাবে। এমন নয় যে আমি গরিব হয়েছি আমাকে আর হজ করতে হবে না, এই বিধানটি এমন নয়। একবার যদি আমার উপরে হজ ফরজ হয়, আর এই হজ যদি না করার কারণে পরবর্তী সময় আমি অসুস্থ হইলাম বা আমি গরিব হয়ে গেলাম,
হজের বিধান আমার উপরে ফরজ, যে জিম্মাদারি, আমার যে দায়িত্ব, এটা থেকেই যাবে। তো আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে আমি কি জবাব দিব? অথচ আল্লাহ রাসূল বলছেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয় আর সে হজ ফরজ হওয়ার পরে হজ না করে মারা যায়, তাহলে সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি নবীর কোনো পরোয়া আসে না। এতে আমি নবীর কোনো পরোয়া নাই। সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক। কত বড় শক্ত কথা আল্লাহ রাসূল বলেছেন। হজ ফরজ হলো আর হজ না করে মারা গেল। এই জন্য হজ যদি কারোর উপরে ফরজ হয়, আমরা চিন্তা ভাবনা করি যে মাত্র আমার 10 লাখ টাকা, মাত্র আমার এই টাকা জমেছে, এইটা দিয়ে আমি আরেকটু খাটাই সামনে আরো 20 লাখ টাকা করি, এরপরে নয় হজে যাব। কিন্তু আরো 20 লাখ টাকা ধরতে গিয়ে আবার 10 লাখ টাকা হারে গেল, তখন আমার অবস্থাটা কি হবে? অথবা টাকা কামাইছি কিন্তু আমি মারা গেলাম, হজে যাওয়ার সুযোগ হলো না, আমার অবস্থাটা কি হবে? রাসূলের ভাষ্য অনুযায়ী রাসূল বলেছেন, ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, এতে আমি নবীর কোনো পরোয়া নাই। তাহলে চিন্তা করুন। অথচ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, সম্পদ কমে যাবে এই ভয়ে হজ করতেছে না। হজ করো, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ করো এবং উমরা করো। কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ রাসূল বলেছেন, হজ করো, উমরা করো, তাহলে দুইটা লাভ হবে। ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, এই হজ আর এই উমরার কারণে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মোচন করে দিবেন। ইয়ানফিয়ানিল ফাকরা, আল্লাহ রাসূল বলেছেন, তোমার যে অভাব আছে, অভাব মোচন হয়ে যাবে। হজ করার কারণে সম্পদ কমে না। আল্লাহ রাসূলের কথার উপর যদি কেউ ঈমান আকীদা ঠিক রেখে যদি কেউ হজ করে, সম্পদ কমবে না। আল্লাহ রাসূল বলেছেন সম্পদ বাড়বে, সম্পদের মধ্যে বরকত হবে, তার অভাব মোচন হবে। এজন্য সম্পদ কমে যাবে এই ভয়ে আমি হজ ফরজ হয়েছে কিন্তু আমি হজ করতেছি না। আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়ারসুদ রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ করে আর সে হজটা হয় ইয়ারফাস ইয়ারসুদ, গুনাহমুক্ত হজ, তাহলে হজ করলেই হবে না, হজটা গুনাহমুক্ত হতে হবে। গুনাহমুক্ত হজ করার পরে যদি কোনো ব্যক্তি ফিরে আসে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাসূল বলছেন, তাহলে ওই ব্যক্তিটা যে গুনাহমুক্ত হজ করে আসলো, সে যেন মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ শিশু যেভাবে জন্মায়, ওই শিশু যেভাবে নিষ্কলুষ, তার যেমন কোনো গুনাহ থাকে না, যেরকম মাসুম হয়ে আসে দুনিয়াতে ওই হজকারী ব্যক্তি, সেভাবে নিষ্কলুষ গুনাহমুক্ত মাসুম হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। এজন্য হজ ফরজ হলে দেরি করতে নাই। বিভিন্ন অজুহাত আমরা দেখাই, জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, মেয়েকে বিবাহ দিতে হবে, ছেলেকে বিবাহ দিতে হবে, অনেক অজুহাত। এইসব অজুহাতের পিছনে না গিয়ে হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, আমাকে হজ করতে হবে। মেয়েকে বিবাহ দেওয়া একটা দায়িত্ব, হজ ফরজ করা একটা দায়িত্ব। একটার জন্য আরেকটা ঝুলিয়ে থাকবে না। নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়তে হবে।
যাকাত ফরজ হয়েছে, যাকাত দিতে হবে। হজ ফরজ হয়েছে, হজ করতে হবে। হজকে পিছানো যাবে না। শয়তানের ধোকায় পড়ে আমরা হজকে পিছিয়ে দেই। এই হজকে পিছিয়ে দেওয়ার কারণে আল্লাহ না করুক, যদি আমার মৃত্যু হয়ে যায়, বা যদি আমি অভাবগ্রস্ত হয়ে যাই, বা যদি আমি অসুস্থ হয়ে যাই, আর হজ করা আমার কপালে না জোটে, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী আমি ইহুদি হয়ে মরবো অথবা নাসারা হয়ে মরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা আমরা সুন্নাত করে নাই তারা সুন্নাত করেন।